মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এইসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময়ে ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে। আর আল্লাহ নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো। মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক বস্তু। এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না। যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব। সম্মানিত দিনী ভাই বোন, সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক্তু আনা ওয়া আখিলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা তাসলুর রাহেমা ও তাকরিজ জাইফা, আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা। তো আমাদের মা মুলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন, মানুষকে টাকা পয়সা দিতেন। অতাকরিজ জাইফা, আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা, মেহমানকে খাওয়াতেন। ওয়াতা ফালো এইটে 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 আমার মা করতেন, যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন। তো ফাল জালেকা না ফিওয়ালা, এগুলো কি আমার মাতাত ও হালাকাত ফিল জাহেলিয়া, তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে, ইসলাম গ্রহণ করেনি। এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ রাসূল বলেন না, কোনো উপকার আসবে না। এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাল জালেকা নাফিয়া, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আমার মা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো আল্লাহ রাসূল বললেন, আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয়ই জাহান্নামে যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। এক মিনিট, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি। লম্বা ঘটনা হলো, খুব তাড়াতাড়ি বলছি। একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সব বুখারী মুসলিমের হাদিস। আর একটা ঘটনা স্বাভাবিক। একটা ঘটনা স্বাভাবিক, সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো 1 বছর। আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর বুঝেন আপনারা? ঝুপড়ি ঘর। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিফস। হিফস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর শিলগাল দৌড়াদৌড়ি করে, ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে। সে ময়লাযুক্ত কাপড় পরবে, পরিষ্কার কাপড় পরতে পাবে না। আর ওর জন্য একটা প্লেট থাকবে, যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না। একটা গিলাস থাকবে, যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না। কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে। স্বামী মারা গেছে সেই জন্য। এটা হলো জাহেলিয়াত। এখন বাড়িতে থাকবে, ছেলের কাছে থাকবে, বাপের বাড়িতে থাকবে, যেখানে সুবিধা সেখানে থাকবে। 4 মাস 10 দিন নিরাপদ জায়গায় থাকবে, বিবাহ বসতে পাবে না 4 মাস 10 দিন। সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। নাকের গয়না খুলতে পাবে না। এটা হলো হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে, নাক ফল খুল 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 খুল, নাকে যে ফুল আছে এটা খুল, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, যা আছে গলায় হাতে সব খুলে ফেলা। এটা হলো হিন্দুদের নীতি।
যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওইভাবেই থেকে যাবে, খুলতে হবে না, সাজগোজ করতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল? বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের দিকে কি ছিল? ভাঙা প্লেটে খাবার দিতে হবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য। এটা হলো জাহেলিয়াত আর এটা হলো ইসলাম। আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো, এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা। তো কত মানুষ আসবে, একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে, তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী, এটা এই ছেলে আপনার, আপনি আমার স্বামী। ছেলে বাছাই করার জন্য শুক্রকীট গ্রহণের জন্য পদ্ধতি চলে, যেটা এখন আবার দেখা দিয়েছে। কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম, একটাও জায়েজ নয়। সরাসরি স্বামীর মাধ্যমে হবে, আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না, বৈধ পথায় কোনো সমস্যা নেই। এই স্বামীর কাছে থাকো 2 মাস 6 মাস, যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও, দিয়ে আর একটা স্বামীর কাছে যাও, দেখো সন্তান হয় কিনা, শরীর তোমাকে বাধা দেয়নি। তুমি এইভাবে শুক্রকীটে সন্তান নিতে গেলে কেন? কে তোমাকে বলেছে এটা? এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য, নারীদেরকে জাহিলিয়াতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটা নীতি দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বললেন, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু লাম ইয়াকিলুহা লাম ইয়াকিলুহুন্না ওয়া লা ইউজামিউহুন্না। ইহুদিদের নীতি ছিল মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না। ছি 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 ছি, ঋতুবতী হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওর প্লেট ভিন্ন, ওর বাটি ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন, ও ভিতরে আসতে পাবে না, ওর সাথে মিলামিশাও হবে না, ওর সাথে কথাবার্তা হবে না, ও পাতিলে স্পর্শ করতে পাবে না, ও তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ঋতুবতী হয়েছে যে। ইহুদিদের এই নীতি, আপনি বইটা পড়ে দেখেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এইরূপ আচরণ করছে। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ওয়া কিলাহুমা জুনুবুন। আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল, ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম। আবার বলছেন এক পাত্রে গোসল করতাম, তখন আমি ঋতুবতী। আবার বলছেন ফায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, আন আত্তাজিরা, আমি লজ্জা স্থানে আমার কাপড় ছাড়া, ছায়া মেক্সি ছাড়া, সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফায়ুবাসরুনি, তারপর তিনি আমার গায়ের সাথে, খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন, দিনে থাকতেন। তাহলে ও বের করে দিল, আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায়। সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন? বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই। হাদিস বুখারী মুসলিম। এবার কি হলো বলেন তো দেখি, ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অবস্থান কোথায় রেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু সুমা উনাবিলুহু
আমি গিলাসে পানি পান করেছি, অনাহাইজ, তখন আমি ঋতুবতী। তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি, ফাইয়া যাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে। বুঝাতে পারি না কথা মনে হয়। সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে, আর একটা চালু করা হচ্ছে। সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াতাররাকুল আরকা, আমি একটা গোশত দাঁতে ছিঁড়ে খেতাম, সুমাউনা বেলহু, তারপর ওই গোশতের টুকরায় রাসূলের হাতে দিতাম, ফায়া যাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি গোশতের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা, ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে। ওদের সাথে খাবেও না, ওদের সাথে মিশবেও না। কেন? ঋতুবতী হয়েছে এই জন্য। কথা বুঝাতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা নাবেরিল খুমরাতে মিনাল মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, আমি সালাত আদায় করবো, জায়নামাজটা দাও। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নী হিজত, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই, হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, জায়নামাজ আমাকে দাও। ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকতো। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত। ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে, একবারে বাড়ির বাহিরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন ঘরে, মসজিদে। ওটাও বুখারীর, এটাও বুখারীর হাদিস। আয়েশা, জি চাটাটা দাও তো মসজিদ থেকে, আমি যে ঋতুবতী। আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? ভাষাটা এরকম। ইন্না হাইজাতাকা লাইসাত ফিয়া, দেখে তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে যাও, এটা নিয়ে এসে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়ানা হাইজ ওহু ইয়াকরাউল কোরআন, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। বুঝাতে পারি না নাকি? আপনি এটা সরাসরি ওই প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না। আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে, যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি। ওদের আচরণ, ওরা নারীদের সাথে খাবে না, ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না, ঋতু হয়েছে সেই জন্য, হাইজ হয়েছে সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরিজু ইলাইয়া রাসাহু ওয়া আনা হাইজ ফাগসিলুহু ওয়া আনা হাইজ, আমি আল্লাহর নবী থাকতেন এতেকাফ অবস্থায়, এতেকাফে রমজান মাসে এতেকাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতেকাফের জায়গা থেকে, আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম, চিরুনি করে দিচ্ছিলাম, তখন আমি ঋতুবতী। সব হাদিস বুখারী মুসলিম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিমিরতিন ওয়া আলাইহি বাজহু আলাইহি বাজ, একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সালাত আদায় করছিলেন, যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে, কিছু অংশ ছিল রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী। কথা স্পষ্ট বোঝা যায় তো? সম্মানিত দিনী ভাই বোন, এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম। এখানে রাসূলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন।
যেটা পুরুষের চেয়ে ভিন্ন। এই ছেলে, যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না। নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে। বেগম রোকেয়ার গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু, ভিতরে কেন? আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো? অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলছেন অমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। ওয়াজাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি। স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। তো ও যদি স্কুলে গিয়ে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত থাকে, তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো? ও ব্যাংকে চাকরি করে, গোসলখানাতে ঢুকে ওইদিকে একটু 19-20 হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে, তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বা ওর স্বামীকে, বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম, কাপড়টা খেঁচে একটু শুকাতে দিয়েন। এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি। সম্মানিত দিন, আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি, চলেন ওখানে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই।